মানুষের অন্তর কেন নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর কেন কালো হয়ে যায়, কোন গুনাহের কারণে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়, এর কারণ কি? প্রধানত এর কারণ হলো পাঁচটি। কয়টি? জোরে বলেন। পাঁচটি জিনিসের কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। যদি এই পাঁচটি কাজ কোনো ব্যক্তি করে তাহলে তার অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে। এই পাঁচটি কাজ যাদের মধ্যে থাকবে তারা কলবে সালিম নিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠতে পারবে না, বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করতে পারবে না। হয়তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে মুসলমান হতে পারে, নামকে অস্ত মুসলমান হতে পারে, কিন্তু সত্যিকারের মুমিন মুসলমান সে হতে পারবে না। এই জন্য এই পাঁচটা বিষয় আমাদের অবগত হওয়ার দরকার আছে কিনা, জোরে বলেন। এক নাম্বার, যে সমস্ত মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানদের ওরসে জন্মগ্রহণ করে, মুসলমান হিসাবে সে বেড়ে উঠে, কিন্তু সে যদি এই প্রথম গুণ এটা যদি সে বর্জন করতে যদি সে না পারে তাহলে সে খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। যে বৈশিষ্ট্যটা, এক নাম্বার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা যাদের মধ্যে থাকবে তাদের অন্তর আস্তে আস্তে এমন কঠিন হতে হতে এতটা কঠোর হয়ে যাবে, এরপরে আর কোন হেদায়েতের কথা, কোন ভালো কথা তার অন্তরের ভিতরে আর ঢুকবে না। যে এক নাম্বার কথা হলো হককে অস্বীকার করা। হককে অস্বীকার করা সত্যিকার অর্থে যে মুমিন, এই মুমিনের বৈশিষ্ট্য এটা নয় যে যে সত্য জিনিস কোরআন সুন্নাহ থেকে তার সামনে উপস্থাপন করা হবে আর সে সেটাকে অস্বীকার যাবে, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরং আমাদের বৈশিষ্ট্যতে এমন হওয়া উচিত যে আমার সামনে কোরআন হাদিস থেকে যেটা উপস্থাপন করা হবে আমি এটার উপরে ঈমান আনি। কারণ আমি ঈমান আনার শুরুতে কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শুরুতে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কথার সাথে কাজের সাথে আমার মিল রাখতে হবে কিনা? তাহলে এক নাম্বার, যারা হককে যারা অস্বীকার করে, সত্য জিনিসকে যারা অস্বীকার করবে, এই সত্য জিনিস যেটা অস্বীকার করে এটা কোনো মুমিন মুসলমান, সত্যিকারের মুমিন মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। কারণ একজন মুমিন মুসলমান সে সর্বদা হকের উপরে থাকে, এবং হকের উপরে থাকার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ প্রদর্শন করেন। যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের পথ? যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে নিয়ামত দান করেছেন? উলাইকাল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ামত দান করেছেন, সিদ্দীকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, সালিহিন যারা, শহীদ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সালিহিন বলতে কারা? যে হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। যারা কোরআন সুন্নাহকে কিয়ামত পর্যন্ত যারা সঠিকভাবে আঁকড়ে ধরবে, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা। তাহলে আমরা সবাই নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই কিনা, জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য হককে যারা অস্বীকার করে এটা কোন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। কারণ একজন মুসলমানের জন্য কোরআন সুন্নাহ যে কোনো বিধান তার সামনে আসবে, সাথে সাথে সে সেটা গ্রহণ করবে, এটা ঈমানদারদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এবং তা ওয়াজিব, এটা হলো আসল দিন। আর হককে যে বাদ দিয়ে ব্যক্তি কেন্দ্রিক আদর্শ গ্রহণ করে, হককে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে যারা ব্যক্তি কেন্দ্রিক আদর্শ যারা গ্রহণ করে, এটা আসল দিন নয়, এটা হলো জাহিলিয়াতের দিন। কিসের দিন? জোরে বলেন। আইয়ামে জাহিলিয়াতের দিন। এই জন্য ব্যক্তি পূজারী না হওয়া, ব্যক্তি কেন্দ্রিক না হওয়া,
বরং এটা হবে যে আমার আকীদা বিশ্বাস এটা থাকবে আমার কোরআন সুন্নাহ কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? আমার আকীদা বিশ্বাস, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার মুআশারা এগুলো সব আল্লাহ রাসূল কেন্দ্রিক, আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক। কোন ব্যক্তি কেন্দ্রিক এটা হতে পারবে না। যদি কোনো ব্যক্তির কেন্দ্রিক হয় তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হককে অস্বীকার করা, কোন জিনিস তার সামনে উপস্থাপন করা, এরপর যে মেধা দিয়ে, কথা দিয়ে, বুদ্ধি বিবেচনা দিয়ে পাল্টা যুক্তি তার সামনে দাঁড়া করানো, এটা কোনো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য নয়, বরং এটা হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আমি যেহেতু আমার কথা, প্রত্যেকটা কথা আমি রেফারেন্স আকারে বলার চেষ্টা করি, এটা আমার নিজের বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 113 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওই যে ইহুদিরা আপনার কাছে যে আসে, নাজরানের একজন খ্রিস্টান প্রতিনিধিরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন ইহুদি পণ্ডিতরাও আসলো। তখন তারা এসে একদল আরেক দলকে তারা গোমরাহ করতে লাগলো আল্লাহর নবীর সামনে। তারা কি দলিল উপস্থাপন করলো না? যারা খ্রিস্টান তারা বললো, আরে ইহুদিরা, এরা এদের তো কোনো ধর্মই না, এরা কোনো কিছুর উপরই নাই। আবার ইহুদিরা এরা খ্রিস্টানদেরকে বলতেছে যে এই যে খ্রিস্টান, এই যে ইহুদি, এদের তো আসলে কোনো ধর্মই নাই, এরা আসলে কোনো কিছুর উপরই নাই। আবার উভয় দলই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। কেমন ভাবে অস্বীকার করে? তাদের কাছে হক আসার পরেও তারা আল্লাহর নবীকে অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম ইয়াতলুনাল কিতাব, তারা উভয় কিতাব তেলাওয়াত করে। তারা আল্লাহর নবীকে কেমন চেনে, ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে, এর চাইতেও বেশি আল্লাহর নবীকে তারা চিনত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও আল্লাহর নবীর উপরে তারা ঈমান আনতো না, কারণ তারা মুখের বলিতে বিশ্বাসী ছিল, কাজে তারা বিশ্বাসী ছিল না। হককে গ্রহণ করার মাত্রা তাদের মধ্যে ছিল না, হককে গ্রহণ করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছিল। যখন কোন ব্যক্তির সামনে হক উপস্থাপন করা হবে, তখন সে পাল্টা যুক্তি সেটা পেশ করত। যে তারা কি বলতো, যে আরে নবী মুহাম্মদ, তুমি কেন নবী হইলা? আল্লাহ তাআলা কি নবী বানানোর জন্য আর কাউকে পেল না? জোরে বলে নাউজুবিল্লাহ। বলে আল্লাহ তাআলা নবী যদি বানাবেনি, তাহলে একজন ফেরেশতাকে নবী বানাইতো। আবার বলে যে আল্লাহ তাআলা যদি নবী বানাবেনি, তাহলে তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি একজন এতিম সন্তান, তাহলে এতিম সন্তানকে কেন আল্লাহ তাআলা নবী বানাইলো? কেন আমাদের মতো ব্যক্তিদের কি আল্লাহ তাআলা দেখলেন না? জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা দলিল উপস্থাপন করত। কিয়ামত পর্যন্ত এমন কিছু ব্যক্তি থাকবে, যখন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যখন তার সামনে আসবে, তখন সে পাল্টা যুক্তি দ্বারা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম। আবার এদের কিছু সাঙ্গপাঙ্গ আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা কিছুই জানে না, যারা কি কিছুই জানে না, তারাও তাদের নাই কথার মতো কথা বলে। বলে তুমি কি জানো না? কি যে জানি না ওটা নিজেও আমি বুঝি না, এটা কি যে বুঝি না, কি ওটা নিজেও বুঝি না ওটা। তাহলে তাদের অনুসারী যারা মূর্খতার ন্যায়, তাদের অনুসারী নেতার ন্যায় তারা এই কথাগুলো তারা বলতে থাকে, আল্লাহ দলিলের পাল্টা দলিল তারা উপস্থাপন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। বরং তারা কেমন পাল্টা দলিল দেয়? সূরাতুল মাইদার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, বলে আমরাই হলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বাছন, আর আমরা হলাম আল্লাহর সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে একমাত্র আমরাই হলাম জান্নাতি। কার সামনে কথা বলে? আল্লাহর নবীর সামনে বলে যে তোমরা যাই বলো না বলো, জান্নাতি কিন্তু অবশেষে আমরা।
সূরাতুন নিসার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যারা এই সমস্ত দলিল উপস্থাপন করে, কিয়ামত পর্যন্ত এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে তাদের নিজের মাথা, নিজের মেধা, নিজের জবান শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান শক্তি সবকিছু আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা খাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন, সূরাতুন নিসার 115 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, তাদের কাছে হেদায়েতটা সুস্পষ্ট হওয়ার পরেও, তাদের কাছে হেদায়েতটা, সঠিক কথাটা, হক কথাটা তাদের কাছে সুস্পষ্ট হওয়ার পরেও যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন বান্দারা যে পথ অনুসরণ করে, মুমিন বান্দারা যে কথা বলে এগুলোর বিপরীত কথা সে বলবে, বিপরীত পথ সে অনুকরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিকে ফিরিয়ে দিব। তবে তার শেষ পরিণাম নুসলিহি জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াসাআত মাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যে কত বড় নিকৃষ্ট জায়গা এটা। তাহলে আমার যদি ঈমান, আকীদা, বিশ্বাস যদি আমার ঠিক না থাকে, আমার নামাজ আমার কোনো কাজে আসবে? যদি বলেন আমি মুসলমান বলে দাবি করি, মুসলমান আমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না যদি আমি আমার ঈমান, আকীদা, কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আমি আনতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ ঈমান, আকীদা যদি আমি তৈরি করতে না পারি, আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই হজ, আমার এই যাকাত কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অতীতের অনেক জাতিরা তারা বিগত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিদেরকে তাদের অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের একটা অহংকার ছিল যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যারা জাতি ছিল তাদের একটা আকীদা, বিশ্বাস ছিল, তাদের একটা ধারণা ছিল যে আমরা সংখ্যায় অনেক বেশি, আমরা সংখ্যায় অনেক আধিক্য, সুতরাং যে কোনো জিনিস আসলেই আমাদেরকে ধ্বংস করতে পারবে না। যদি বলে নাউযুবিল্লাহ। বরং তারা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলেছে, নূহ তোমার সাথী বর্গ এরা কয়জন আছে? এরা বলে 80 থেকে 82 জন, আর আমাদের সাথীর সংখ্যা দেখো তো, তুমি না যে বলো যে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আসবে, তুই বলো না আযাব আসছে, আমরা একটু দেখতে চাই। জোরে বলে নাউযুবিল্লাহ। তাদের ই ছিল যে আমাদের জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বেশি, সুতরাং যে জিনিসই আসুক না কেন আমরা সেটাকে প্রতিহত করব। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যখন তুফান চলে আসছে, তার সন্তানকে ডাকলেন যে সন্তান তুমি আমার কিস্তিতে তুমি চলে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ তুমি তোমার সন্তানকে আর ডাইকো না, কারণ সে ঈমানদার না। তোমার কিস্তিতে ওই ব্যক্তি তো দাখিল হবে, ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি আরোহণ করতে পারবে যে নাকি ঈমানদার। সুতরাং আরেকবার যদি তুমি সন্তানের, যদি তুমি মায়ায় তাকে ডাক দাও, তাহলে আমি কিন্তু নবুয়তের দফতর থেকে তোমার নামটা আমি কেটে দেব। নাউযুবিল্লাহ। তখন সন্তান বাবার ডাক শুনে পাল্টা সে উত্তর দিল, বাবা ওই যে জুদি পাহাড় সেটা অনেক বড় পাহাড়, আমি তোমার নৌকায় ওঠার আমার দরকার নাই, আমি ওই পাহাড়ের মাথায় উঠে, পাহাড়ের চূড়ায় উঠে আমি আশ্রয় নিব। জোরে বলে নাউযুবিল্লাহ। কিসের আধিক্য ছিল? সংখ্যার আধিক্য ছিল, এই সংখ্যার অহংকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জাতিকে তুফান দিয়ে সব নিঃশেষ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতিকে ধ্বংস করেছেন, আদ জাতি। এরা খুব শক্তি অর্জনে খুব বিশ্বাসী ছিল। এরা বলতো আমার ক্ষমতা লাগবে, আমি চাই ক্ষমতা চাই। তাই এরা এতটা ক্ষমতা তারা বাহাদুরি করত, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য
একটু ঝড় বৃষ্টি দিয়ে রব্বে কারীম তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আরেকটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন, তার হলো সামুদ জাতি, যারা এতটা কারুকার্যের দিক থেকে এতটা বিখ্যাত ছিল। তারা অট্টালিকা নির্মাণ করত। কেমন অট্টালিকা নির্মাণ করত? পাহাড় কেটে কেটে তারা খোদাই করে করে, পাহাড় পাথরের পাহাড় কেটে কেটে খোদাই করে করে তারা ঘর নির্মাণ করত। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চ্যালেঞ্জ করে দিয়েছে, আগে তো আদ জাতি ধ্বংস হয়েছে, তারা তো আমাদের মতো এত সুন্দর ঘর বাড়ি নির্মাণ করতে পারতো না। আর আমরা তো এখন এত সুন্দর পাহাড়ের উপরে আমরা পাহাড় খোদাই করে করে পাথরের মধ্যে আমরা ঘর বাড়ি তৈরি করেছি। সুতরাং এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদেরকে আযাবের ভয় থাকে, আমাদেরকে কিভাবে ধ্বংস করবে? আমরা তো পাহাড়, আমাদের একটা ঘর নষ্ট হবে আবার আরেকটা আমরা তৈরি করব, আমাদের সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে এক বিকট আওয়াজ এবং কম্পন এবং বজ্রপাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এরপরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারা এতটা উন্নত ছিল, তারা ব্যবসা বাণিজ্যে তারা এতটা অগ্রগতি, তারা অর্থনৈতিক দিক থেকে এতটা স্বাবলম্বী ছিল, তাদের বিশ্বাস ছিল যে বিশ্বের ভিতরে কোনো পরাশক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়ে তাদের সব সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতিকে ধ্বংস করলেন, সাবা জাতি। তারা ফসলে কৃষিবিদ ছিল, তারা ফসলে এতটা অগ্রগতি লাভ করলো, তারা জানলো যদি আমাদের বছরের পর বছর যদি ফসল উৎপাদন না হয়, আমাদের গুদামজাত করে আমরা যে পরিমাণ ফসল আমরা রেখেছি, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা না খেয়ে মারা যাব না। এবং তারা ফসলের আধিক্যের উপরে তারা এত পরিমাণে বাহাদুরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব ফসল আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এরপরে ফিরাউন, সে তার রাজত্বের এত পরিমাণে বাহাদুরি করলো, তার সৈন্যবাহিনী তার ক্ষমতার এত পরিমাণে বাহাদুরি করলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু ক্ষান্ত করবে না, পুরো বনি ইসরাইলকে দুনিয়া থেকে সে নিঃশেষ করে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ওই ফিরাউন তো বনি ইসরাইলকে সে ধ্বংস করবে দূরের কথা, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং ফিরাউনের বাহিনীকে পানির ভিতরে ডুবিয়ে নিঃশেষ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেকজন ব্যক্তি ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারা চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতশীল ছিল। চিকিৎসা বিজ্ঞান তাদের এত ছিল যে যে কোনো রোগের চিকিৎসা তারা আবিষ্কার করে ফেলত। তাদের এটার উপরে তাদের বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল যে আমাদের যে কোনো বিষয় আসুক, আমরা চিকিৎসা দ্বারা সেটাকে প্রতিহত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ বানিয়ে দিলেন। এরপরে কারুন, সে তার ধন সম্পদ এত পরিমাণে সঞ্চয় করলো, তার ধন সম্পদের যে বস্তা ছিল, যে আলমিরা ছিল, এই আলমিরার চাবি বহন করার জন্য তার 70টা উটের প্রয়োজন হতো। এত পরিমাণ সম্পদ সে অর্জন করেছে। যখন সে আল্লাহর বিধানের সাথে যখন সে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর বিধানের সাথে যখন সে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদ সহ কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে পুঁতে দিলেন। এরপরে আরেকটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদের আবাসস্থলগুলো উল্টিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এমন জায়গায়, যে জায়গায় তাদেরকে ধ্বংস করেছেন, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লোহিত সাগর, যে সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, ওই জায়গার পানি দ্বারা মানুষ কোনো উপকৃত হতে পারে না। অনেক মানুষ আছে লোহিত সাগর এটা দেখেছে, কি বলেন, আছেন না অনেকে? সম্মানিত হাজিরিন, তাহলে এই যে করুণ কাহিনীগুলো আমরা শুনলাম, যার একটা মাত্র জিনিস, সেটা হলো হককে অস্বীকার করা। কিন্তু আমাদের মধ্যেও তো এই খারাপ গুণগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে ধ্বংস করেন না? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে আমরা বেঁচে গেছি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া না করতেন,
আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। কারণ মানুষ যে পরিমাণ মসজিদের মধ্যে এসে নাফরমানি করে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে এসে দলীয় প্রভাব খাটায় মানুষ, মসজিদের মধ্যে এসে রাজনীতির আলোচনা করে মানুষ, মসজিদের মধ্যে এসে দুনিয়াবি আলোচনা করে মানুষ, মসজিদের মধ্যে এসে সব অপকর্ম করে। এমনও কথা আসলো, এই যে গতকালকের আমার এক বন্ধু ফোন দিল, বলে আমার মসজিদের নতুন কমিটি হয়েছে, যিনি কেশিয়ার আছেন তিনি মসজিদের টাকা আত্মসাৎ করেন। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু এতটুকু নয়, বেশি দূর নাই, আমিন বাজার ওদিকে একটা মসজিদে রমজানের পরে টাকা উঠিয়েছে মুসল্লিরা, যে ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিবে, মসজিদ সাহেবকে কিছু হাদিয়া দিবে। মসজিদ কমিটির একজন সদস্য সে টাকা গুনতেছে, গুনে 25,000 টাকা পকেটে ভরে এরপর বলে ঠিক আছে বাদ বাকি টাকাটা বন্টন করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অহরহর এমন ঘটনা ঘটতেছে। এই যে আমি আগে যেখানে ছিলাম, কয়টা ঘটনা বলবো। মসজিদের টাকার কোনো হিসাব নিকাশ নাই, সে মসজিদের টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে। আমি আসার পরে লোকটা মারা গেছে। পরবর্তীতে মানুষ জানতে পেরেছে যে কবরস্থানের 5 লাখ টাকাও তার কাছে ছিল, সেটাও সে ব্যবসায় খাটিয়েছে। অথচ সে একজন 5 ওয়াক্ত নামাজি, সে একজন মুসল্লি। তবে আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাসের সাথে আমরা বলতে পারি আমাদের মসজিদ কমিটি এরা স্বচ্ছ সর্বদিক থেকে। আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় আমি খেদমত করেছি, কারণ আমি কারো চেহারার দিকে তাকিয়ে আমি কথা বলি না। যেটা বাস্তব, যেটা সত্য, আমাদের মসজিদ কমিটি যেটা আছে এটা সত্য। অন্যান্য মসজিদ কমিটি যদি ভালো থাকে, তুলনামূলক ভাবে আমাদের মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ তারা 100% স্বচ্ছ। এই ধরনের কোন অন্যায় তাদের মধ্যে নাই। তারা এগুলো আলহামদুলিল্লাহ এটা তারা গ্রহণও করে না, এবং তাদের কাছে কেউ উল্টো পাল্টা কোনো কিছু বললো এটা তারা বিবেচনা করে। এটা আলহামদুলিল্লাহ একটা আল্লাহ তাআলার নিয়ামত। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে ধ্বংস করেছেন, এগুলো কিসের কারণে? হক তাদের কাছে আসার পরেও তারা হককে গ্রহণ না করার কারণে। দ্বিতীয় নাম্বার, অন্তর কেন কঠোর হয়ে যায়, অন্তর কেন রোগাক্রান্ত হয়? হারাম উপার্জন করা। হারাম উপার্জনে অন্তর রোগাক্রান্ত হয়, অন্তর মরে যায়। অথচ হালাল জীবিকা উপার্জন করা এটা ইসলামের অত্যাবশ্যকীয় একটি বিষয়। হালাল জীবিকা অর্জন করা এটা আত্মিক এবং মানসিক প্রশান্তির অন্যতম একটি মাধ্যম। পক্ষান্তরে হারাম উপার্জন যারা অর্জন করে, হারাম উপার্জনের মাধ্যমে মানব জাতির ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রশান্তি দূর হয়ে যায়। আজকের দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেটা হলো আত্মার প্রশান্তি। কথা বলেন ঠিক কিনা? এই কথায় আপনারা আমার সাথে একমত কিনা? আপনি একটু মানুষকে আপনি একটু দেখেন, দুটো চোখ মিলে নিজের দিকে, আপনি অবস্থানের দিকে তাকান। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সব আপনার আছে, দুনিয়ার কোনো কিছু আপনার কমতি নাই। একটা জিনিসের কমতি, আপনার দিলের প্রশান্তি নাই, আপনার দিলের আপনার শান্তি নাই। এটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, 168 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, তোমরা জমিনের মধ্যে যত হালাল বস্তু আছে এগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কিন্তু শয়তানের পথকে অনুসরণ করে হারাম সম্পদ তোমরা ভক্ষণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। সূরাতুন নাহলের 114 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এগুলোর মধ্য থেকে হালাল সম্পদ যেটা আছে, উত্তম সম্পদ যেটা আছে, হালাল ও পবিত্র সম্পদ তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর তোমরা তার ইবাদত করো, অর্থাৎ এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তাহলে আপনার দুনিয়াতে কাজ কি? আপনি হালাল সম্পদ অর্জন করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। তাহলে
আমরা দুইটা কারণ আমরা পেলাম, হককে গ্রহণ না করা আর একটা হলো হালাল সম্পদ অর্জন না করা। এগুলোর কারণে কি হয়? অন্তর মরে যায়। এরপরে আমরা জানবো এত সুন্দরভাবে রব্বে কারীম আমাদেরকে বললেন যে তোমরা হালাল সম্পদ অর্জন করো, হারাম থেকে তোমরা বেঁচে থাকো। এরপরও কেন আমরা বেঁচে থাকতে পারি না? তার কারণ হলো তাকওয়া শূন্যতা হৃদয়। তাকওয়া শূন্যতা হৃদয়, আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকে, ওই ব্যক্তি কখনো হারাম কাজে নিপতিত হতে পারবে না। ওই ব্যক্তিকে আল্লাহর ভয় হারাম কাজে নিপতিত হওয়া থেকে রক্ষা করবে। আর আল্লাহ তাআলাকে ওই ব্যক্তি লজ্জা করবে। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করে সে কখনো গুনার কাজ করতে পারবে না, কারণ গুনার কাজ করতে গেলেই তা সে আল্লাহ রাব্বুল আলামিনকে সে লজ্জা করবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করাটাই হলো প্রকৃত লজ্জা। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা হাক্কাল হায়াই, তোমরা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা লজ্জা করো। قال قلنا يا رسول الله صلى الله عليه وسلم, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা লজ্জা করি। ইন্না নাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা তো যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা লজ্জা করি। قال ليس ذلك, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে বিষয়টা এমন নয়। ওয়ালাকিন মান ইস্তাহা মিনাল্লাহি হাক্কাল হায়াই, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করার অর্থ হলো ফালইয়াহফাযির রাসা ওয়া মা হাওয়া, যে তোমার মস্তিষ্ক তোমাদের যাবতীয় অন্যায় চিন্তা এবং চেতনা থেকে রক্ষা করা, এটাই হলো প্রকৃত লজ্জা। সুবহানাল্লাহ। ওয়ালইয়াহফাযিল বাতনা ওয়া মা ওয়া, আর পেটকে যত অসৎ এবং হারাম খাদ্য আছে এগুলো থেকে রক্ষা করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করা। ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বালা, এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এবং তোমার পূর্ববর্তী যত বিপদ আছে বিপদগুলোকে স্মরণ করা, বেশি বেশি স্মরণ করা। ওই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এই কথা সব সময় দিলের ভিতরে তৈরি করা, এটাই হলো আল্লাহ তাআলাকে লজ্জা করা। ওয়ামান আরাদাল আখিরাতা, সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা লজ্জা করতে চায়, যারা আখিরাতে যারা সফলতা কামনা করে, তারাকা জিনাতাদ দুনিয়া, তারা যেন পার্থিব জীবনের চাকচিক্য তারা পরিত্যাগ করে। ওয়ামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এই কাজগুলো করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ ইস্তাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা হাক্কাল হায়াই, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করলো। আমাদের সাধারণ একটা মানুষ একটা খারাপ কাজ করতে নিলে যদি দেখে দূর থেকে ইমাম সাহেব আসতেছে, তখন সে এটা লুকায়। কি করে? ইমাম সাহেবরে লজ্জা করে, যে ইমাম সাহেব এটা দেখলে কি বলবে, আমার ইমাম সাহেব। সে যদি একটা এমন একটা কাজ যেটা সাধারণ মানুষের সামনে দেখতে দৃষ্টিকটু দেখায়, তখন সে ওটা বলবে যে আমার একটা মুসল্লি আসতেছে, কিভাবে আমি এটা করতে পারি তার সামনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমামকে যেমন লজ্জা করে, ইমাম যেমন মুসল্লিকে লজ্জা করে, আর এই রকমের ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেও আমাদের লজ্জা করতে হবে। তাহলে এক নাম্বার, মানুষ এই হারাম কেন খায়? মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে, তাকওয়া শূন্য হৃদয় হওয়ার কারণে মানুষ হারাম খায়। দ্বিতীয় নাম্বার, মানুষ কেন হারাম খায়?
দ্রুত উপার্জনের লালসা, হারাম খাওয়ার কারণ, যে মানুষ চিন্তা করে আমার তাড়াতাড়ি গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার অট্টালিকা হবে, আমার বড় লোক হতে হবে, এই যে লালসা, এই যে লোভ, এই লোভ তাকে হারাম কাজের দিকে তাকে ধাবিত করে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া ইউবাঈদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে যে জিনিসের আদেশ করেছি, এই সমস্ত জিনিসগুলো হয়তো তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং জাহান্নামের থেকে তোমাদেরকে দূরে রাখবে। তাহলে আল্লাহর নবীর যত আদেশ আছে, এই আদেশগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের জান্নাতের নিকটে আমরা চলে যাব, জাহান্নাম থেকে আমরা দূরবর্তী হব। وليس شيء يقربكم من النار ويباعدكم من الجنة إلا قد نهيتكم عنه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছি, এই কাজগুলো যদি তোমরা আমার কথা মান্য করো, কাজগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে জাহান্নাম থেকে তোমাদেরকে ওই কাজগুলো দূরবর্তী করবে আর জান্নাতের নিকটবর্তী তোমাদেরকে করে দিবে। যদি ওই অসৎ কাজগুলো তোমরা করো, তাহলে তোমরা জাহান্নামের নিকটে চলে যাবা, জান্নাত থেকে তোমরা দূরে সরে পড়বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নার রূহাল আমিন, আর যারা এটা বাঁচবে এটা হলো রূহুল আমিন, বিশ্বস্ত রূহ এটা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা হারাম সম্পদের মধ্যে কেন তোমরা ঢুকবা? আন্না নাফসান লান তামুতা হাত্তা তাসতামসিকা রিজকাহা ইল্লা ফাত্তাকুল্লাহ। কোন মানুষ সে কিছুতেই মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত তার রিজিক পূর্ণ না হবে। কি না হবে? জোরে বলেন। সে তার নির্ধারিত রিজিক যতক্ষণ পর্যন্ত পূর্ণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করবে না এতটুকু বলেন আল্লাহ কিছুতেই সে মৃত্যুবরণ করবে না, যে কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। ইল্লা ফাত্তাকুল্লাহ, তবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ওয়াজমিলু ফিত তাইয়িবাত, আর জীবিকা অন্বেষণের মাধ্যমে তোমরা মধ্যম পন্থা তোমরা অবলম্বন করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিতাআর রিজকি, আর জীবিকা আসতে দেরিও যদি হয়, তাহলে তোমরা রিজিক অন্বেষণের জন্য তোমরা এই পথ অবলম্বন করবা না। আনতাতলুবুহু বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির মাধ্যমে তোমরা সেটা অর্জন করতে যাবা না। তোমার রিজিক আসতে যদি তোমার দেরিও হয়, এরপরেও তুমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা তুমি তাড়াতাড়ি আনতে যাবা না। فإنه لا يدرك ما عند الله إلا بطاعته, তাহলে তুমি সেই জিনিসটা পাবা না আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা রেখে দিয়েছেন আল্লাহর খাজানায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই খাজানা তোমার জন্য বন্ধ করে দিবে। তুমি যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহকে উপেক্ষা করে তুমি যদি সুদের মধ্যে ঢোকো, হারামের মধ্যে ঢোকো, ইন্স্যুরেন্সের মধ্যে ঢোকো, লাইফ ইন্স্যুরেন্স করে মানে জীবন বীমা, এগুলোর মধ্যে যদি তুমি ঢোকো, লোনের মধ্যে যদি তুমি ঢোকো, আল্লাহ বলেন তুমি ঢুকতে পারো, অট্টালিকা তুমি বানাতে পারো, কিন্তু আমার পক্ষ থেকে তোমার জন্য যে নির্ধারিত রিজিকটা রেখেছিলাম সেটার দরজা আমি তোমার জন্য বন্ধ করে দিব। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি, কিয়ামতের দিন তার প্রতিপালকের সামনে যখন মানুষ দাঁড়াবে, ইবনে আদমের একটা পাও নড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করবেন, হাত্তা ইসআলা আন খামসিন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটা বিষয় জিজ্ঞাসা করবেন। কয়টা বিষয় জোরে বলেন? পাঁচটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। প্রত্যেক মানুষকে পাঁচটি বিষয় জিজ্ঞাসিত করা হবে। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি বিষয় মানুষকে জিজ্ঞাসিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম, একটা পাও সে নাড়াতে পারবে না। আল্লাহর সামনে তার দণ্ডায়মান হয়ে থাকতে হবে। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, আমি যে তোমাকে মূল্যবান সময়টা আমি দান করেছিলাম, জীবন দান করেছিলাম, এই জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো? আমি যে তোমাকে মূল্যবান সময়টা আমি দান করেছিলাম, এই মূল্যবান সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? এক নাম্বার, এই প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো? যদি আমি ফেসবুক আর ইউটিউবের পিছনে আর দুনিয়ার নিত্যের পিছনে যদি আমি ব্যয় করি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার সেটাই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে কি কোনো ফাঁকি দেওয়া যাবে? ওয়ামা লাহু মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিষয় তাকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে এত এত সম্পদ রেখে আসছো, 5 তলা 10 তলা বিল্ডিং, কোটি কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, তুমি বিদেশে তুমি এত অট্টালিকা করেছো, দেশের টাকা পাচার করেছো, এই টাকাগুলো কিভাবে তুমি উপার্জন করেছো? কি বলেন? আল্লাহ তাআলার কাছে এগুলো জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন। যে তুমি এই যেগুলো করেছো, তখন বলবেন, আল্লাহ আমি তো অমুক ব্যাংক থেকে আমি লোন নিয়েছিলাম, আল্লাহ আমি তো জীবন বীমা করেছিলাম, আমি অমুক সমিতির ভিতরে আমি এটা ঢুকছিলাম, ওরকম হারাম পর্যায়ে আমি হারাম পন্থে আমি অবলম্বন করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সব আল্লাহর কাছে তখন বলতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা কদমের, প্রত্যেকটা সময়ের, আবার প্রত্যেকটা অর্থ করির হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তুমি কি আমার এই সম্পদের যাকাত কি তুমি আদায় করেছো? তাও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ওয়াফিমা আনফাকাহু। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাকে এত সম্পদ দান করেছি, এই সম্পদগুলো তুমি কোন কাজের পিছনে তুমি ব্যয় করেছো? কোথায় ব্যয় করছো? এই জন্য দুনিয়ার পিছনেও যদি আপনি রং তামাশার পিছনে একটা টাকা যদি আপনি ব্যয় করেন, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আবার যদি মসজিদ নির্মাণের জন্য, মসজিদের কাজের সহযোগিতার জন্য, মাদ্রাসা সহযোগিতার জন্য, তালিবুল ইলমের সহযোগিতার জন্য, সমাজের উন্নয়নমূলক কাজের জন্য যদি একটা টাকা ব্যয় করেন, এটার প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতে হাতে দিয়ে দিবেন। এই জন্য মসজিদে দান করলে লাভ না ক্ষতি? এই জন্য আপনারা এত দান কম কম করেন কেন? বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কারণ যেটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওমা আমিলা ফিমা আলিমা। ও বান্দা, যে জিনিস তুমি জেনেছো সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা? সবাই আমরা শিখে যাবো এটা। কিসের আলেম, কিসের হাফেজ, কিসের মুফতি সাহেব, কিসের পাবলিক, সবাই শিখে যাবো যে যতটুকু তুমি জানো সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আমাদের মধ্যে তো এমন, আমি পাক্কা মুসল্লি, হাজী সাহেব, কিন্তু আমি কোরআন পড়তে জানি না। কি বলেন, এমন আছে কিনা? এটা আমি কোরআন পড়ি, অশুদ্ধ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয় জিজ্ঞাসিত হবেন, এটা জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মানুষ হারাম কাজ করে কিসের কারণে? দ্রুত বড়লোক হবে, এই যে দ্রুত তার লালসা, দ্রুত বড়লোক হওয়া, এই কারণে মানুষ সুদ খায়, ঘুষ খায়। 3 নাম্বার, অতিরিক্ত লোভ এবং অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকা, এই যে একটা অভাব, এই অভাবের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে। যত এর তার যত নিম্নমানের কাজ আছে এগুলো করতেও সে দ্বিধাবোধ করে না। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দিবানি জাইআনি আরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা ফি হারসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। আল্লাহর নবী বলেন, দুইটা যদি ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হয় একটা মেষের পালের ভিতরে, ছাগলের পালের ভিতরে, সেটা যেমন ছাগলের পালকে সব নষ্ট করে ফেলবে,
অনুরূপ ভাবে একটা লোভী মানুষ তার সম্পদ এবং প্রতিপত্তির লোভে সে তার দিন দুনিয়া সব সে বরবাদ করে ফেলে। সে এটা ভাবে না আমি যে হারাম কাজটা করলাম, আমি যে হারাম সাইনবোর্ড যে আমি লাগালাম, এর জন্য আল্লাহর কাছে আমি কি জবাব দিব। এই যে দুনিয়ার লোভ, অল্প অল্প যে সম্পদ আছে এর ভিতরে তুষ্ট থাকা, এটার বড় অভাব। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু না আমার পাঁচতলা বিল্ডিং এর ছাদে আমার ঘুমান লাগবে, আমার পাঁচতলা বিল্ডিং এর ছাদে আমার ঘোরা লাগবে না, এটা আমার হবে না। বরং কিছু ব্যক্তি তো এমন আছে যে সুদ খাওয়া, সুদ নেওয়া, এগুলো যে হারাম, এই হারামকে তারা হারাম মানতেও তারা নারাজ। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 4 নাম্বার যে হারাম জীবিকা অন্বেষণের আরেকটা কারণ হলো যে মানুষ হারাম কেন খায়, হারামের যে ভয়াবহতা আছে এই ভয়াবহতা সম্পর্কে সে উদাসীন। সে বুঝলে যে পরেরটা পরে হবে, এটা এই জন্য তারা এই হারামের যে ভয়াবহতা আছে এগুলো সম্পর্কে অবহেলা করে। এই জন্য যেহেতু এর পরিমাণে আল্লাহ নবী যথেষ্ট পরিমাণে হাদিস আছে এর উপরে, যেহেতু আমাদের সময় কম এই জন্য সংক্ষেপে কিছু বলে যাচ্ছি। এরপরে হারাম উপার্জনের যে ক্ষতি আছে, ক্ষতি আছে 4টা। যে এর ভিতরে 1 নাম্বার আপনার হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গ আনুগত্যের স্থবিরতা। হৃদয় অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারে না, অন্তর আস্তে আস্তে কঠিন হয়ে যায়। আর দুনিয়ার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব আয় বরকত উঠিয়ে নেন। যখন আল্লাহর বরকতের দ্বার যখন তার জন্য বন্ধ করে দেয়, তখন দুনিয়ার ভিতরে তার স্ত্রী দিয়ে শান্তি থাকে না, সন্তান দিয়ে শান্তি থাকে না, দুনিয়ার মানুষের কাছেও সে কোনো স্বস্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়ারজু লাহমুন নাবাতা মিন ইল্লা মান ইল্লা কানাতিন নার আওলা বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরের রক্ত গোশত হারামের সম্পদ দ্বারা যার বেড়ে উঠেছে সে জাহান্নামে যাবে। কেমন অবস্থা? জান্নাতে যাবে তো দূরের কথা, বরং জাহান্নামে তার হবে আবাসস্থল। জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সে ধারে কাছেও যেতে পারবে না। এই জন্য অন্তপক্ষে নিজের শরীর, নিজের গোশতটা এটা হালাল করেন, এটা হালাল রাখেন, এটা সহি করেন, এটা পবিত্র রাখেন, এটাকে হারাম করেন না। যদি আপনার রক্ত, আপনার গোশতকে আপনি হারাম করেন, আপনি নিজেই ঠকবেন। এটা আপনার গুনাহের ভাগীদার আপনার সন্তান নিবে না, স্ত্রী সন্তান কেউ নিবে না। কাদের জন্য এগুলো করছেন? এগুলো কোন মানুষ এগুলো নিবে না। সম্মানিত হাজিরিন, এরপরে এগুলোর আর কি ক্ষতি? হারাম কাজ, হারাম সম্পদ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের দরজা তার জন্য চিরতরে বন্ধ করে দেন। এরপরে সৎকর্ম, আল্লাহ রাব্বুল আলামিন তার সৎকর্ম কবুলের প্রতিবন্ধক হয়ে যান। সৎকর্ম আল্লাহ রাব্বুল আলামিন করার তাকে তৌফিক দেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্রোধান্বিত হন, রব্বে কারীম তার উপরে গজব নাযিল করেন, জাহান্নামের দরজা তার জন্য অবধারিত হয়ে যায়। এই জন্য হারাম সম্পদ উপার্জন করার কিছু মাধ্যম আছে, সে মাধ্যমগুলো কি? মাপে কম দেওয়া। কি বলেন? এমন অপরাধ আছে কিনা? যাকাত সম্পদ গোপন রাখা। যে যাকাত সম্পদ যেটা আছে এগুলো আমরা সঠিকভাবে এটা করি না, এটাকে আমরা গোপন করি, সঠিকভাবে সেটা আদায় করি না। সুদের মাধ্যমে জীবিকা অর্জন করা, ঠকবাজি, জুয়া, চুরি এগুলোর মাধ্যমে জীবিকা অর্জন করা, ঘুষ, চুরি, ডাকাতি, আত্মসাৎ এগুলোর মাধ্যমে জীবিকা অর্জন করা, এবং এই পণ্য বিক্রয়ের অধিক কসম খাওয়া। যে একটা পণ্য তার কিনে আছে 200 টাকা, সে বলে আল্লাহর কসম আমার মাত্র 10 টাকা লাভ হবে আপনার কাছে বিক্রি করলে, বিক্রি করতে 400 টাকা। এমন ভাবে মিথ্যা কসম কথা, সম্পূর্ণ অর্থটা তার হারাম হয়ে যায়। মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা। এরপরে এতিমের সম্পদ ভক্ষণ করা। আরেকটা হলো সিন্ডিকেট তৈরি করা, মজুদদারি করা, মজুদ রেখে বাজারের ভিতরে একটা সংকট তৈরি করা। এগুলো সব হারাম সম্পদ অর্জন করার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হারাম সম্পদ অর্জন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। এই যে আমাদের যে বিষয়গুলো আমরা শুনলাম, যে মানুষের অন্তর কেন কঠিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন কঠিন অন্তর হওয়া থেকে রব্বে কারীম আমাদেরকে হেফাজত করেন।